একটি সরকারি বিবৃতি, আর তাতেই যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে গেল ফিলিস্তিন সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এমন কঠোর সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন? এটি কি শুধুই নিরাপত্তা, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক বাস্তবতা? নিষেধাজ্ঞা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট দেশ অথবা জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয়ভাবে আরোপিত প্রবেশ, ভ্রমণ অথবা অভিবাসন সীমাবদ্ধতা। ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ মোট 8টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, এসব দেশের স্ক্রিনিং, যাচাই বাছাই এবং তথ্য আদান প্রদানে স্থায়ী এবং গুরুতর ঘাটতি রয়েছে, ফলে জাতীয় এবং জননিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এই যুক্তিকে সামনে রেখেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়। এর আগে 2024 সালের নভেম্বরে 19টি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন কার্যক্রম স্থগিত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানান, এই তালিকা বাড়িয়ে অন্তত 32টি দেশে নেয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই কঠোর ধারায় এগোচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুক হামলায় 15 জন ইহুদি নিহত হওয়ার ঘটনার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আসতে পারে এমন ধারণা আগে থেকেই ছিল। আন্তর্জাতিক সন্ত্রাস এবং সহিংসতার প্রেক্ষাপটে ফিলিস্তিনি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞাকে ট্রাম্প প্রশাসন নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরছে।